মাত্র ৪৬ বছর বয়সে কেন প্রাণ হারালেন ৮০-৯০ দশকের খলনায়ক চরিত্রে অভিনয় করা এই অভিনেতা? সেই সময় এমন কোনো খলনায়ক চরিত্রে অভিনয় করার মতো কোনো অভিনেতা ছিলেন না যা এই শিখরে পৌঁছানো অভিনেতার সাথে তুলনা করা যায়। এই অল্প বয়সের প্রাণ হারানোর পিছনে কী রয়েছে? শুধুই কি অতিরিক্ত মদ্যপান আর নিজেকে রঙিন দুনিয়ার প্রবেশ করানোর পরিণতি, নাকি পিছনে রয়েছে কোনো অপ্রত্যাশিত গল্প যেটি সাধারণ মানুষের সামনে কোনোদিন নিয়ে আসা হয়নি, বা যেটি শুনে সাধারণ মানুষ বিচলিত হয়ে উঠবেন? কিভাবে একজন সাদামাটা ছেলে থেকে হয়ে উঠলেন সিনেমা জগতের হবু জামাই? তিনি কি বিয়ে করেছিলেন? কিভাবে পৌঁছালেন এই জায়গাতে? আসুন, আমি মিলন, আর আজ বলবো খলনায়ক চরিত্রে অভিনয় করা বিশিষ্ট অভিনেতা শ্রী সৌমিত্র ব্যানার্জির একটি ছোট্ট জীবনী। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সৌমিত্র ব্যানার্জি 1954 সালে হুগলির পান্ডুয়ার দমদমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই একজন ভালো গায়ক এবং নৃত্যশিল্পী ছিলেন। তিনি মাত্র 8 বছর বয়সে অভিনয় জগতে নাম লেখান। সৌমিত্র ব্যানার্জি 1964 সালে শোভা ও দেবতার গ্রাস দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। প্রায় 150 ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেন। 1982 সালে দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর ত্রয়ী সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এই সিনেমাটি প্রচুর জনপ্রিয় হয়েছিল। এই সিনেমাটি করার পর তিনি নিজে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং পরিচালকদের কাছে থেকে অনেক সিনেমার অভিনয় করার সুযোগ আসতে থাকে। ওনাকে এর পিছন থেকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। ত্রয়ী সিনেমার পর তিনি যে সিনেমাগুলিতে অভিনয় করেছিলেন সেগুলি হলো গুরুদক্ষিণা, পাপ পুণ্য, অমর সঙ্গী, একান্ত আপন, মঙ্গলদ্বীপ, এছাড়াও আশা ভালোবাসার মতো সিনেমা। সমস্ত সিনেমাতে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করে গিয়েছেন। তখনকার দিনে এত সুন্দর খলনায়ক চরিত্রে অভিনয় করার মতো কোনো অভিনেতা ছিলেন না। জনপ্রিয় এই বাংলা সিনেমার খলনায়ক অভিনেতার বাবার নাম ছিল ভানু ব্যানার্জি। অনেক সময় উপাধি ও মুখের মিল থাকার কারণে তাকে কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলেও অনেকে ভুল করতেন, তবে এটি সম্পূর্ণ কাকতালীয়। খলনায়ক চরিত্রে অভিনয় করা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছিলেন প্রাক্তন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও অভিনেত্রী রীতা কৈরাল। অতিরিক্ত মদ্যপানের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয় এবং বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হওয়ার কারণে ওনাকে 4ই জানুয়ারি 2000 সালে হাসপাতালে ভর্তি করা হয় এবং 8ই জানুয়ারি 2000 সালে উনি মারা যান। ওনার শেষ সিনেমা হলো খেলাঘর। গল্পটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ জানাবে। ধন্যবাদ।